এ বাংলা কিন্তু আর নেতাজি সুভাষচন্দ্রের বাংলা নেই, এ বাংলা আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা নেই। এ বাংলায় শুধু এখন একটাই মানে হাহাকার চারিদিকে, পরিত্রাণ চাই, পরিত্রাণ চাই, পরিত্রাণ চাই এই সরকারের থেকে। কারণ হচ্ছে এই বাংলা আজকে লাঞ্ছিত, এখানকার মা বোনেরা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত। প্রত্যেকটা মানুষ বিগত 34 বছর যে মানে মার্ক্সবাদীদের যে শাসন, বামফ্রন্টের শাসন চলেছে, তার থেকে সুরাহা পেতে কিন্তু দিদিকে অনেক ভালোবেসে আদর করে সম্মান দিয়ে এনে রাজগদিতে বসিয়েছিল। কিন্তু তার মূল্য তাদেরকে যে এভাবে চুকাতে হবে তারা বোধহয় ভাবতে পারেনি। ঠিক যেভাবে আমরা দেখছি আজকের ভয়াবহ এই পরিস্থিতি, বারবার একই ঘটনা ঘটছে। 21-এর বিধানসভা নির্বাচনের পরেও এভাবে ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছে বিজেপির কর্মী সমর্থকরা বিশেষ করে। এবারও এখনই দেখছি এই পরিস্থিতি। কিভাবে এই পরিবর্তন সম্ভব? এই পরিস্থিতি থেকে পরিত্রাণ কিভাবে পাবে? দেখুন, প্রথমত হচ্ছে জনগণকে লাঠি হাতে নামতে হবে। এখন যা বর্তমান যা পরিস্থিতি, এ ভয়াবহ পরিস্থিতি। আজকে কিছুদিন আগের সন্দেশখালীর ঘটনা দিয়ে দেখুন, আমিও একজন মা, আমারও একটি মেয়ে আছে। আজকে আমি চাইবো রাত্রেবেলা 12টার সময় কেউ এসে আমার বাড়িতে হুজ্জুতি করে বলবে 12টার সময় চলো পিঠে বানাতে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন সন্দেশখালীর মায়েরা নাকি 2000 টাকায় বিক্রি হয়। তাই নাকি? সন্দেশখালীর মায়েরা 2000 টাকায় বিক্রি হন? টাকার খেলাটা তো ওনারাই শুরু করেছেন, কেনার খেলাটা তো ওনারাই শুরু করেছেন। লক্ষ্মীর ভান্ডার দিয়ে তো মানুষদের কিনেছেনই ওনারা। প্রতিটা মহিলাকে কিনে আজকে 1000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে ভাবছেন ওনারা জয় করে ফেলেছেন। আর পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে একটাই আমাদের অনুরোধ, যে আপনাদের অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকিয়ে আপনাদের স্বামীদের অ্যাকাউন্ট থেকে কিভাবে 3000 টাকা বের করে নিতে হয়, সেই মানে চুরিটা বোধহয় তৃণমূলের সরকারের থেকে ভালো আর কেউ পারে না। কারণ আমরা দিনের পর দিন দেখছি যেভাবে সাধারণ জিনিসপত্রের মানে রোজকার যে জিনিসপত্র আমরা যেগুলো ব্যবহার করি, বা খাদ্যদ্রব্য যেগুলো ব্যবহার করি, তারপরে বিদ্যুৎ বিল, প্রত্যেকটা জিনিসের মানে ডে বাই ডে কিন্তু প্রতিদিন আমরা দেখছি কিন্তু মানে মূল্য বৃদ্ধি হচ্ছে। সেটা কিন্তু একদিনের জন্য না। আজকে দেখুন, লোকসভা ইলেকশন যেই মুহূর্তে ডিক্লেয়ার হলো, সঙ্গে সঙ্গে বিদ্যুতের ইউনিটটা বেড়ে গেল। গোয়েঙ্কা যে আপনাদেরকে টাকা দিচ্ছে, গোয়েঙ্কা তো রাজ্য সরকারকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে, সেই টাকাটা তুলবে কি করে? এইভাবেই আমাদের সাধারণ মানুষদের তুলছে। আর আমরা যারা খুব সাধারণ মানুষ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের বড় অসহায় অবস্থা। এটা তো পশ্চিমবঙ্গের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, বর্তমান সরকারের এটাই ট্র্যাডিশন। তো ভোটের পরে মারধর করবে, এই করবে, বাড়ি ভাঙা, দোকান ভাঙা, এগুলো তো লেগেই আছে। মানুষকে হ্যারাস করা, এতে যে আমাদের কত ক্ষতি হয়, বিশেষ করে যারা অতি সাধারণ, তাদের পক্ষে এটা ভীষণ কষ্টকর। কিছু বলার নেই, যতদিন না যাবে ততদিন কিছু করার। 21-এর বিধানসভা নির্বাচনের পরেও দেখেছি আমরা প্রচুর সন্ত্রাস হয়েছে, বিরোধী দলের কর্মী সমর্থকদের খুন করা হয়েছে। এবার 2024-এর লোকসভা নির্বাচনের পরেও একই পরিস্থিতি পশ্চিমবঙ্গে। এই পরিস্থিতি কবে বদলাবে কি মনে হয়? বদলাবে একমাত্র এই সরকার চলে গেলে। পিসি ভাইপো যতক্ষণ না বিসর্জন হচ্ছে ততক্ষণ কোনো রাস্তা নেই। এই একটাই রাস্তা, পিসি ভাইপোর বিসর্জন। এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে উদ্যোগ নিতে হবে। শুধু এইভাবে ভোট 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 করে এই আশায় পড়ে থাকলে হবে না। এর থেকে অনেক বড় বড় স্ক্যাম হয়েছে, এই ছোট ছোট স্ক্যাম হয়েছে, যারা অ্যারেস্ট হয়ে গেল, অথচ ভাইপো এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এখন আবার পালাবার এক নাটক শুরু করেছে, অস্ত্র প্রচার, তমুক প্রচার, তমুক প্রচার, এই সবগুলো চলছে। 21-এর বিধানসভা নির্বাচনের পরে তো সিবিআই তদন্ত করেছে ভোট পরবর্তী হিংসা নিয়ে। তো কি মনে হচ্ছে, এবারও কি সেরকম কিছু দাবি করছেন আপনারা যে সিবিআই তদন্ত? দেখুন, দাবি করলেই বা কি, না করলেই বা কি, দাবি করেই বা লাভটা কি? 21 থেকে আজ অব্দি তো কোনো নিষ্পত্তি আমরা দেখিনি। সাধারণ পাবলিকের কোনো রেজাল্ট আমরা পাইনি। আমরা এই টর্চার এখনো ভোগ করে যাচ্ছি। যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ ওই আমাদের দাবি করাটাই সার। এর থেকে বড় কিছু আমাদের হাতে নেই। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে অবশ্যই কিছু করতে হবে, না হলে কিন্তু লড়াই করা মুশকিল, এবং লড়াই থেকে অনেকেই বিরত। আজকের এই মিছিল থেকে কি বার্তা দিতে চাইছেন আপনারা? আজকের মিছিল থেকে আমরা এটাই বার্তা দিতে চাইছি যে এইখানের যে ট্র্যাডিশনটা আমি বললাম, যে ভোট পরবর্তী হিংসা বা সাধারণ মানুষের ওপরে টর্চার করা, সাধারণ জনগণের ভোটে বিশ্বাস না করে বিভিন্ন অরাজকতা করে ছিনিয়ে নেওয়া সিটগুলোকে, তারপরে ক্ষমতা দেখানো, এগুলো বন্ধ হোক। এদের শুভবুদ্ধির উদয় হোক। যদি হয় ভালো, না হলে দেখা যাবে। কর্মসংস্থান তো শেষই করে ফেলেছে। কর্মসংস্থান তো পশ্চিমবঙ্গে কিছু নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই, বরং উল্টে বন্ধ করে দিচ্ছে। গতকালকেও দেখলাম ব্রিটানিয়া কোম্পানির ফ্যাক্টরি
একটা বন্ধ হয়ে গেছে, তো এটা কিভাবে পশ্চিমবঙ্গের যুব সমাজের উপরে প্রভাব ফেলবে? প্রভাব তো দেখুন, আমাদের যুব সমাজ যত তলিয়ে যাচ্ছে, এই এক একটা জিনিস বন্ধ হতে আরো বেশি তলিয়ে যাচ্ছে। তো এর কোনো রাস্তা নেই, একমাত্র রাস্তা হচ্ছে এই ভাইপো পিসির বিসর্জন, এছাড়া কোনো রাস্তা নেই, আর কোনো দ্বিতীয় রাস্তা নেই এখানে, আর কোনো রাস্তা অন্তত আমি দেখছি না, এই একটাই রাস্তা। তাতে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু করতে হয় করুক। এভাবেই যদি হিংসা চলতে থাকে তাহলে কি 26-এ কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছেন সরকার পরিবর্তন? আমি তো দেখতে পাচ্ছি না, যদি কোনো স্টেপ সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা কোর্ট যদি খুব কড়া স্টেপ না নেয়, এই ভাইপোর লক আপ এবং আরো যা যা হচ্ছে, এর উপর অনেক ইস্যু আছে, এগুলো যদি কড়া স্টেপ না নেয় আমি দেখতে পাচ্ছি না। শুধু পার্টির ওপর নির্ভর করে সবকিছু হবে না, অনেক কিছু আছে লয়ের ওপর দাঁড়িয়ে আছে, অনেক কিছু আছে যা গভর্নমেন্ট ডিসিশনের ওপর দাঁড়িয়ে আছে। সেগুলো না করলে শুধু পার্টির ওপরে আন্দোলন করব, এই করব, এটা চলতে থাকবে। যতক্ষণ না এগুলো হবে ততক্ষণ কিচ্ছু হবে না। এই যে গ্রাম বাংলায় যে অত্যাচারটা হচ্ছে, আপনারা দেখেছেন যে এক একটা জায়গায় হঠাৎ বিজেপি কিছু সংগঠিত হয়ে যাচ্ছে। যখন আপনি মার খেতে খেতে আপনার পিঠ দেয়ালে ঠেকে যাবে, আপনি ঘুরে মার দেবেন। এই সংগঠিত যেই মুহূর্তে হয়ে যাবে, সেই মুহূর্তে তৃণমূল কিন্তু আরো ভয় পেয়ে যাচ্ছে, এই কারণে আরো বেশি অত্যাচার করছে। আর আপনারা জানেন বিজেপির বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তিনি কোর্টে যাচ্ছেন, মামলা মোকদ্দমা করছেন, করে তিনি ব্যাপারগুলোকে সামলানোর চেষ্টা করছেন এবং আস্তে আস্তে মানুষও সামলে যাবে। আর আমরা বিভিন্ন অ্যাডভোকেটরা, আমরা যারা হাইকোর্টে আছি এবং লোয়ার কোর্টে যারা আছেন, তারা কিন্তু সত্যি সত্যি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বিনা পয়সায় বিভিন্ন রকম মামলা করে দিচ্ছেন, করে মানুষকে সাহস যোগাচ্ছেন। বিজেপি কিন্তু মরবে না, বিজেপি ঘুরে দাঁড়াবে এবং বিজেপি আবার ফাইট দেবে। আপনি যেভাবে বলছেন যে বিজেপি ঘুরে দাঁড়াবে, ফাইট দেবে, 26-এই আবার বিধানসভা নির্বাচন রয়েছে এই রাজ্যে, সেখানে কি একটা পালা বদলের সম্ভাবনার পরিস্থিতি তৈরি করতে পারবে? 100% পালা বদল হবে, কেননা এই যে ইস্যুগুলো, দুর্নীতির ইস্যু, চাকরি বিক্রির ইস্যু, এগুলো কিন্তু লোকসভার ইস্যু ছিল না। এগুলো কিন্তু আস্তে আস্তে হাইকোর্টে আরো বেশি প্রমাণ হবে। এই যে চাকরি চুরি, এই যে ওবিসির ব্যাপারটাকে চুরি, এই যে ওবিসির ব্যাপারে যে সংখ্যালঘুদের বিশেষ অধিকার দেয়া, এগুলো কিন্তু কোর্ট থেকে বেরোবেই। কোর্ট থেকে বিধানসভা নির্বাচনের পরে আমরা দেখেছি বহু তদন্ত করতে এই রাজ্যে, যার ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই করেছে, কিন্তু সেইভাবে কোনো ফলাফল দেখতে পাইনি। আপনি শুধু হিংসার তদন্তের কথা বলছেন, আমি চাকরি চুরি, ওবিসি চুরি, আমি এগুলো নিয়েও বলছি। সমস্তগুলোই আস্তে আস্তে, আসলে আদালতে একটু সময় লাগে, সমস্তগুলোই আমি আপনাকে অ্যাসিওর করছি, সমস্তগুলো এমন একটা পজিশনে গিয়ে দাঁড়াবে যাতে বিজেপি ঘুরে দাঁড়াবেই এবং একটা পালাবদল হবেই। কেননা মানুষ আর পছন্দ করছে না সাধারণ, আপনি জানেন আমি বিভিন্ন বিধানসভা, এটারই সুযোগ নিয়ে বামেরা প্রচার করছে যে একটা সেটিং রয়েছে, কোথাও না কোথাও কেন্দ্র এবং রাজ্য সরকারের সেটিং রয়েছে, তাই গ্রেপ্তার হচ্ছে না, বড় বড় যারা মাথা রয়েছে তাদেরকে ইডি সিবিআই গ্রেপ্তার করতে পারছে না, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এতে কি সাধারণ মানুষ বিভ্রান্ত হবে? আপনার কি? না, এরকম কোনো ব্যাপার নয়, কেননা এটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, কোনো সেটিং নেই। আসলে সিপিএম এর ব্যাপারটা, বামপন্থীদের ব্যাপারটা আমি বলছি, তারাও তো একটা দল করেন, তারাও চেষ্টা করবেন জেতার, তারাও চেষ্টা করবেন কোনো একটা ন্যারেটিভ সেট করার, না হলে ওনাদের তো জায়গা থাকবে না। ওনাদের তো এখন জিরো আছে, আমি আশা করব যে ওনারা আরো ভালো করুন এবং আমি চাইবো ওনারাও উঠে আসুন। না উঠে এলে আসলে বিরোধী শূন্য রাজনীতি হয় না, বিরোধী থাকলে তবেই রাজনীতির আসল আনন্দ, এবং বিরোধী থাকলে কিন্তু জানবেন রাজনীতিতে দুর্নীতিটা কমে যায়, যেটা এখন তৃণমূল করতে পারছে। বিরোধী যদি সেভাবে থাকতো তাহলে কিন্তু তৃণমূল এটা করতে পারতো না।